নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আমার নবনীতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির একটি রেসিপি করছি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। প্রথমে সর্ষের তেল গরম করে তাতে আমি ছোট টুকরো করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু টুকরোগুলো অল্প ভাজা হয়ে আসলে পরে এবার আমি তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে আলুর সাথে আমি ভালো করে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমি খুব বেশি কড়া করে ভাজবো না, তাই জন্য আলুর টুকরোগুলোকে আগে আমি হালকা ভেজে নিয়েছি। এবার এতে আমি দিচ্ছি নুন দিয়ে ভালো করে আবার চিংড়ি মাছ এবং আলুর টুকরোগুলোকে আরেকটু আমি ভেজে নেব। চিংড়ি মাছ আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব কটা টুকরোকেই আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি ফোড়নের জন্য দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে আসলে পরে এবার আমি এতে দিচ্ছি গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে আমি ফোড়নে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজই আমি টুকরো করে রেখেছি, সে পেঁয়াজটাও হালকা আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা। আমি থেঁতো করে নিয়েছি, সেই থেঁতো করা আদাটাই দিচ্ছি 1 চামচ। তোমরা চাইলে বাটাও ব্যবহার করতে পারো। এখানে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটুখানি এটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে, তাতে আদার গন্ধটা চলে যাবে। এবার এটা ভাজা হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে এবার আমি উপর থেকে দিচ্ছি নুন, তাতে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরিমাণ মতো অল্প দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো দেব 1 চামচ, জিরে গুঁড়ো দেব অল্প সামান্যই হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি নুন হলুদ গরম মশলার জিরে ধনে গুঁড়োর সাথে ভালো করে বাঁধাকপিটাকে মিশিয়ে একটু সময়ের জন্য আমি এটাকে চাপা দিয়ে রাখবো, যাতে বাঁধাকপিটা অল্প মজে যায়, নরম হয়ে যায়। দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে সব কিছু আবার আমি বাঁধাকপির সাথে মিশিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে করে টমেটোটাও নরম হয়ে যাবে। আর উপর থেকে ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে আরেকটু আমি সেটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে বাঁধাকপিটাকে কিন্তু আমার কষিয়ে নিতে হবে। দেখো এতে করে অনেকটাই নরম হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি মিষ্টি। বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এজন্য দিলাম অল্প 1 চামচ মতো চিনি আর দিচ্ছি অল্প নুনটা একটু প্রয়োজন ছিল, সেজন্য আমি আরেকটু নুন দিলাম। দিয়ে ভালো করে সব কিছুকে আবার মিশিয়ে নিলাম। রান্নাটা আমার হয়ে এসছে। এবার সবশেষে উপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছুকে আবার আমি একসাথে গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমার আজকে চিংড়ি মাছ এবং আলু দিয়ে তৈরি বাঁধাকপি। খেতে খুবই টেস্টি হয়। আর রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই